শ্রী কবিরাজ গোস্বামীপাদ বলছেন, যেই জীব মনুষ্য জন্ম নিয়ে এই গৌর কথা শুনল না, যেই জীব গৌরের এই জন্ম কথা শুনল না, তাহলে মনে রাখবে তার জীবনী বৃথা। পাইয়া মানুষ জন্ম যে না শুনে গৌর গুণ, হেন জন্ম তার ব্যর্থ হইল। একদম সোজাসুজি ডাইরেক্ট। আহা, পাইয়া মানুষ জন্ম যে না শুনে গৌর গুণ, হেন জন্ম তার ব্যর্থ গেল। পাইয়া অমৃত ধুনি পিয়ে বিষগর্ত পানি, জন্মিয়া সে কেনে নাহি মইল। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ আচার্য অদ্বৈত চন্দ্র স্বরূপ রূপ রঘুনাথ দাস, ইহা সবার শ্রীচরণ শিরে বন্দি, নিজ ধন জন্মলীলা গাইলা কৃষ্ণদাস। এই প্রকার শ্রী কবিরাজ গোস্বামীপাদ দিব্য ঠাকুরের জন্মোৎসবের কথা বর্ণন শ্রবণ করালেন। বলিয়ে গৌর হরি ভগবান কি। ভগবানের জন্মোৎসব হয়েছে, 6 দিনের দিন ষষ্ঠী পুজো হয়েছে। বাচ্চা জন্মে 6 দিনের দিন কি হয়? হ্যাঁ, ষষ্ঠী পুজো হয়। ষষ্ঠী পুজো কেন করা হয়? খুব মন দিয়ে শুনুন। আচ্ছা, এখানেও ষষ্ঠী পুজো হয় তো? আপনাদের ঘরে হয় তো? কাদের কাদের ঘরে হয় ষষ্ঠী পুজো বাচ্চা জন্মের পরে? সবার। ষষ্ঠী পুজো কেন করা হয় জানা আছে? কেউ জানে ষষ্ঠী পুজো কেন করা হয়? হ্যাঁ, দেখো ষষ্ঠী পুজো করার কারণ কি, এটাও কিন্তু জেনে রাখা উচিত। তো আমরা ষষ্ঠী পুজো করতে হয়, তাই ষষ্ঠী পুজো করি। ষষ্ঠী পুজো কার? মা ভগবতী ষষ্ঠী দেবীর পুজো হয়। 6 জন যে মাতৃগণ রয়েছেন তাদের পুজো হয়। কিসের জন্য? বাচ্চা যখন সূতিকা গৃহের মধ্যে থাকে, বাচ্চার জন্য সব থেকে বেশি ভয় কোথায় থাকে? সূতিকা গৃহ। সূতিকা গৃহ মানে যতদিন পর্যন্ত তার ছৌচক শেষ হচ্ছে না। বুঝতে পেরেছ? যতদিন পর্যন্ত জন্ম সূতক শেষ হচ্ছে না, সেই সময় কি হয়? বাচ্চার উপরে অনেক প্রকারের অনেক আপত্তি, অনেক প্রকারের বিপত্তি আসে। কেন? তার যে নাভির নালটা থাকে না, জন্মের সময় নাভির মধ্যে নাল থাকে তো, তা সেই নালটা যখন ছেদন হয়, সেই নাভির নাল তখন কাঁচা থাকে। নাভির নাল কাঁচা থাকে, সেই শিশুর উপরে তখন যোগিনী, ডাকিনী, পিশাচিনী, রাক্ষসী তাদের দৃষ্টি থাকে। কি থাকে? দৃষ্টি থাকে। ভগবান শ্রীকৃষ্ণকে পুতনা জন্মের কোন দিনে নিতে এসেছিল জানো? হ্যাঁ, কোন দিনে? নামকরণ দিন নয়, ষষ্ঠী পুজোর দিন, 6 দিনের দিন। ষষ্ঠী পুজোর আয়োজন চলছে, এখনো ষষ্ঠী পুজো হয়নি, তার আগেই পুতনা নিতে চলে এসেছে। তার জন্য এই যোগিনী, ডাকিনী, পিশাচিনী, রাক্ষসী, পুতনা এদের থেকে শিশুর রক্ষার জন্য মা ষষ্ঠী দেবীদের পুজো করিতে হয়। কেন? ষষ্ঠী পুজো করলে মা ভগবতী ষষ্ঠী, এই যে 6 মাতৃগণ রয়েছে, ষষ্ঠী দেবী বলতে কোনো পার্টিকুলার একজন নয়, কিন্তু 6 জন মাতা। কতজন? কতজন বলো? 6 জন। মনে থাকবে তো? এই 6 জন মাতৃকা আগন, এই ষড়মাতৃকা, যাদেরকে ষষ্ঠী মাতা বলা হয়, এই ষড়মাতৃকা আগন শিশুর রক্ষা করেন। কি করেন? শিশুর রক্ষা করেন। সমস্ত আপত্তি, বিপত্তি, আপদা থেকে এই ষষ্ঠী মাতৃকা আগন শিশুর রক্ষা করেন। আর ষষ্ঠী পুজো কাকে দিয়ে হয়? ষষ্ঠী পুজো তো মন দিয়ে শুনবে, কিন্তু গৃহের লোক, ঘরের লোকরাই ষষ্ঠী পুজো করে। ষষ্ঠী পুজোর জন্য কোনো আলাদা করে ব্রাহ্মণ ইত্যাদি এসব আনারও প্রয়োজন হয় না, এগুলো ঘরের লোক পুজো করে। ষষ্ঠী পুজো কাদের? এটা গৃহের লোক। কেন? ওই সময় তো সূতক রয়েছে, জন্ম সূতক, আনন্দ সূচক রয়েছে, তা সেই সময় ব্রাহ্মণ দিয়ে তো আর করানো হবে না, তার নিজের গৃহের লোক, ঘরের লোকই মা ভগবতী ষষ্ঠী দেবীর পুজো করেন। কিসের জন্য? বাচ্চার রক্ষার জন্য। মনে থাকবে তো? এবার ষষ্ঠী পুজো কিসের জন্য হয়? শিশুর রক্ষার জন্য। মা ভগবতী ষষ্ঠী দেবীদের চরণে প্রণাম করে তখন প্রার্থনা করতে হয়, হে মা, এই শিশু তোমার চরণে অর্পণ করলাম, আমি তো জন্মদাত্রী মা। এই প্রার্থনা কে করবে? মাতা। কে প্রার্থনা করবে? হ্যাঁ, মাতা। বা ঘরের মধ্যে যে বয়োবৃদ্ধ আছে, বয়োবৃদ্ধ বলতে ঠাকুমা, তারা তখন প্রার্থনা করবে, এই শিশু আমাদের বংশের প্রদীপ, বা এই কন্যা আমাদের বংশের শিশু,
তা হে মা, এই শিশু আমরা তোমার চরণে অর্পণ করলাম। কেন? বলে আজ থেকে তুমি তার রক্ষা করবে, তার রক্ষার দায়িত্ব তোমার। প্রেম সে বলো। তো মহারাজ ষষ্ঠী পুজো করা হয়েছে শ্রী গৌর হরির। এদিকে কি সমস্ত সব দেবদেবীগণ তারা ঠাকুরের দর্শন করতে আসে। চুপচাপ যখন ঠাকুর বিশ্রাম করছেন, মা গৌরকে শয়ন করিয়ে রেখেছেন পালনার মধ্যে। সমস্ত দেব দেবীগণ তারা এসে চুপচাপ দর্শন করতে আসে। অনেক সময় কি হয়, অনেকে একটি ছায়া দেখে, তারা দর্শন করে যাচ্ছে তো মনে হলো কোনো ছায়া পেরোচ্ছে, দেখে সব ভয় পেয়ে যায়। ঘরের মধ্যে জগন্নাথ মিশ্রের যত বন্ধু বান্ধবগণ বা প্রতিবেশী অন্যান্য যত সব সেখানে দেখা করতে আসে। ঘরের মধ্যে ভিড় লেগে রয়েছে গৌর জন্ম। গৌর জন্মের পরে শচীর আঙিনায় সবসময় ভিড় লেগেই থাকে, লোকজন সবসময় আসতেই থাকে। কেন? গৌর হরিকে দেখার জন্য। এমন মৃদু শিশু, এমন মধুর বাচ্চা আজ থেকে আগে নদিয়াতে কেউ দেখে। আর বিশেষতা কি জানো? বাচ্চার দেহ অঙ্গ কান্তি এতটা উজ্জ্বল। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর বর্ণন করছেন, ঠাকুরের যেরকম হাতের তালু না, হাতের তালু কিরকম একদম রক্তবর্ণ লাল, সেরকমই ভগবানের অঙ্গ কান্তি। ছোট বাচ্চা তো, শিশু একদম টুকটুকে সোনার মতো উজ্জ্বল। মা ভগবতী সচিরানী যখন গৌরহরিকে স্নান করান, যখন তাকে তৈল মর্দন করেন, তৈল মর্দন মানে তেল দিয়ে মালিশ করা। বাচ্চাকে জন্ম সুতিকা গৃহ থেকে বেরোবার পরে তাকে তৈল মর্দন করা উচিত, তেল দিয়ে মালিশ করা উচিত। দেহের মধ্যে শিশু শৈশব অবস্থায় যদি শিশুকে তৈল মর্দন করা হয়, তাহলে সেই শিশুর শরীর খুব পুষ্ট হয়। প্রেম সে বলো। আজকাল তো মাদের কাছে বাচ্চাকে তেল মর্দন করার সময় নেই, টাইম আছে? বাচ্চার প্রতি কেয়ার নেওয়ার সময় নেই। বাচ্চারা আজকাল সব মহারাজ উপোষণ কুপোষণ হয়ে থাকে, ঠিক মতন শরীরের মধ্যে সেই পুষ্টতাও থাকে না। তৈল মর্দন করলে শরীরের যে নার্ভাস সিস্টেম আছে না, যে নার্ভগুলো আছে, মালিশ দেখো আয়ুর্বেদের মধ্যে মালিশের মধ্যে এত গুণ বলা হয়েছে। কার যদি প্যারালাইসিস হয় তখন তাকে কি করা হয়? মেডিসিনের সঙ্গে কি করা হয়? মালিশ করা হয়। কেন মালিশ করা হয়? মালিশ করলে কি হয়, শরীরের যে নার্ভগুলো আছে, যেগুলো ব্লক হয়ে রয়েছে, যেগুলোর মধ্যে কোনো সমস্যা আছে, কাজ করছে না, ওগুলো সব আস্তে আস্তে আবার রেগুলার হয়ে যায়, এগুলো সব একদম অ্যাক্টিভেট হয়ে যায়। সুতরাং শিশুর শরীরের মধ্যে যে নার্ভগুলো থাকে সেগুলো অত্যন্ত সুকোমল থাকে, সেগুলোকে এই মালিশের দ্বারা আরো পুষ্ট করা হয়, দেহকে আরো সৌষ্ঠব করা হয়। আজকাল মাদের কাছে সময় নেই যে বাচ্চাকে মহারাজ মালিশ করবে। হ্যাঁ, স্নান করিয়ে দিল যেমন তেমন করে, বাস করিয়ে কাপড় চোপড় পরিয়ে খালি মুখটাকে মেকআপ করতে জানে, বাস মুখের মধ্যে একটু ক্রিম লাগিয়ে দেবে, হয়ে গেল। প্রেম সে বলো। বাস তারপরে বাচ্চাও ঘুমাচ্ছে, মাও ঘুমাচ্ছে, মাও ফেসবুক দেখছে আর বাচ্চাও ফেসবুক দেখছে। 1 মাসের বাচ্চা আজকাল মোবাইল দেখে, তাই না? 1 মাসের বাচ্চা আজকাল মোবাইল দেখে। তুমি মোবাইল দিয়ে দাও, মোবাইল চালিয়ে দেখবে একদম টুকটুক করে তাকাবে। মোবাইল সরি না, আবার কম্পিউটার যুগ, বর্তমান যুগ হলো কম্পিউটার, সব কিছু এখন কম্পিউটারাইজড, বাচ্চাও এখন কম্পিউটারাইজড। প্রেম সে বলো। তা শ্রী গৌর হরির দিব্য মহারাজ লীলা চলছে। দেবতাগণ এসে চুপচাপ গৌর হরিকে দর্শন করে, স্তুতিগান করে, গৌরের এই রূপ লাবণ্য দর্শন করে তারা যখন যায়, অনেকে মনে করে বোধহয় কোনো যোগিনী, কোনো পিশাচিনী বা কেউ এসেছে, তাড়াতাড়ি ঘরের মধ্যে আবার ভালো করে ধুনা দেয়। আমাদের বাংলার বিশিষ্টতা হলো ধুনো দেয়া, ধূপ, ধূপের সঙ্গে ধুনা। ধুনা দিলে কি হয় বলে, যেই গৃহের মধ্যে ধুনা দেয়া হয় সেই গৃহের মধ্যে কখনো কোনো প্রকারের নেগেটিভ এনার্জি থাকে না। ঘরের মধ্যে নিত্য হোম করা উচিত, দেহের মধ্যে গৃহস্থকে নিত্য হোম করা উচিত, অগ্নিহোত্র।
তা অগ্নিহোত্র তো সবাই করতে পারে না, নিত্য হোম করতে পারে না। যেই গৃহে নিত্য হোম হয় সেই হোমের ধোঁয়া যখন সম্পূর্ণ ঘরের মধ্যে ছড়ায়, সেই গৃহের থেকে নেগেটিভ এনার্জি যত আছে সব নষ্ট হয়ে যায়, পালিয়ে যায়, দূরে চলে যায়। তার জন্য বলা হয়েছে গৃহের মধ্যে যদি নিত্য হোমও না হয় তখন নিত্য গৃহের মধ্যে ধূপ ধুনো ইত্যাদি দিতে। ধুনো দিলে, ধূপ দিলে কি হয়, যখন আমরা সেগুলো গোবিন্দকে অর্পণ করে সমস্ত গৃহের মধ্যে দেখাই তখন তাতে সমস্ত নেগেটিভ এনার্জি নষ্ট হয়ে যায়, চলে যায়। কেউ আবার তাবিজ নিয়ে আসে, তাবিজ নিয়ে এসে সচি মাতাকে দেয়, মা এই তাবিজটা ঘরের মধ্যে দুয়ারে বেঁধে দে, তাহলে আর ঘরের মধ্যে কোনো ভূত প্রেত পিশাচ তারা ঢুকবে না। আচ্ছা, এত ভয় কেন মায়ের? ভয়ের কারণ আছে। তার পূর্বে 8 জন কন্যা হয়েছিল, 8টি মেয়ে। আর 8টি মেয়ে জন্ম নিয়ে পরস্পর এক এক করে সব মারা গেছে। তা কারোর সন্তান 1টা 2টা 3টা 4টা যদি 8টি সন্তান জন্ম নিয়ে এক এক করে মারা যায় তখন সেই মায়ের তো ভয় হবে, ভয় হবে না? তা অনেকে কি করেছে, বাচ্চার নাম কি রেখেছে জানো? বলে এই ঘরের মধ্যে যত শিশু হয়েছে এক এক করে সব মারা গেছে, এর আগে একটি পুত্র বেঁচেছে, এর উপরে আবার যদি যমের দৃষ্টি পড়ে, যমের দৃষ্টি পড়ে যম যদি আবার একে নিয়ে চলে যায়, একটা কাজ করো, এর নাম রেখে দাও নিমাই। কেন? নিম তিতো হয় তো। নিম মানে নিম কিরকম, মিষ্টি না তিতো? তিতো। তার জন্য নাম রেখে দাও নিমাই। বলে তিতো নাম রাখবে তাহলে যম আর স্পর্শ করবে না। প্রেম সে বলো। অনেকে বলে নিম গাছের নিচে, বলিয়ে গৌর হরি ভগবান কি। দেখো এটাও কিন্তু বহুত পুণ্যের কাজ। বিষ্ণুকে তুলসী অর্পণ করা বা তুলসীর মালা অর্পণ করা, এটা কিন্তু অনেক বড় পুণ্যের কাজ। গোবিন্দকে কেউ যদি তুলসীর মালা বানিয়ে পরায়, খুব মন দিয়ে শুনবে, তুলসীর মালা পরানো মানে গোবিন্দকে রত্ন উপহার করা। আমি বলেছি না, তুলসী হেম রূপাম চ রত্ন রূপাম চ মঞ্জরি ভবমোক্ষ প্রদাতুভ্যম অর্পয়ামি হরিপ্রিয়াম। হরিপ্রিয়াম অর্পয়াম। গোবিন্দকে যে গোবিন্দের প্রিয়া মানে তুলসী, তুলসীকে গোবিন্দের প্রিয়া, প্রিয়াयै কেশবস্য চ। গোবিন্দের প্রিয়া, প্রিয়তমের কাছে যদি প্রিয়াকে তুলে দাও, তাই তো দুইজন একজন আরেকজনকে কি করেন? অত্যন্ত ভালোবাসেন। তুলসী গোবিন্দকে ছাড়া অন্য কাউকে দেখেন না। আর তদ্রূপ গোবিন্দ তাদের সবার মধ্যে তুলসীকে সব থেকে বেশি ভালোবাসেন। তা প্রিয়তমের কাছে যদি প্রিয়াকে তুলে দেওয়া হয়, দুজনকে যদি মিলিয়ে দেওয়া হয়, তাহলে কি বলে এর থেকে উত্তম এই সংসারের মধ্যে আনন্দ আর কিছু নেই। তা গোবিন্দ তুলসীকে পেয়ে আরো আনন্দিত হন। গোপীগণ যখন রাসের মধ্যে গোবিন্দকে খুঁজছে, তো খুঁজতে খুঁজতে যখন কোথাও পাচ্ছে না, তখন সবাই মিলে বলছে চল চল তুলসীর কাছে জিজ্ঞাসা কর। কেন? বলে তুলসী হলো গোবিন্দের অত্যন্ত প্রিয়, ঠাকুর তুলসীকে ছেড়ে থাকে। क्वचित् तुलसी कल्याणी गोविंद चरण प्रिय सहत्वाली कुलैर्बिभ्रद राम माधवयो नृप। रास पंचाध्याय श्लोक। क्वचित् तुलसी कल्याणी गोविंद चरण प्रिय। तुलसी हलो गोविंदेर प्रिया। श्री गौर हरिकेও तुलसी खूब प्रिय। আমাদের গোরাচাঁদকে তুলসী খুব প্রিয়। অনেকে জিজ্ঞাসা করে মহাপ্রভুকে কি তুলসী দেওয়া যায়? নিশ্চয়ই দেওয়া যায়। মহাপ্রভুকে তুলসী দিয়েই অর্চন করা উচিত। আর কাকে দেওয়া যায়? বলে শ্রী নিত্যানন্দ প্রভুকে তুলসী দেওয়া যায়। মহাপ্রভুকে আর নিত্যানন্দকে। কেন? নিত্যানন্দ বিষ্ণু তত্ত্ব, শঙ্কর্ষণ স্বয়ং ভগবান। তা নিত্যানন্দকেও তুলসী দেওয়া যায়। বলে আর কাকে দেওয়া যায়? বলে অদ্বৈত ঠাকুরকেও তুলসী দেওয়া যায়, শ্রী অদ্বৈতাচার্য। অদ্বৈতাচার্যকে, অদ্বৈতাচার্য হলেন মহাবিষ্ণুর অবতার। অদ্বৈতাচার্য হলেন মহাবিষ্ণুর অবতার। তা স্বয়ং বিষ্ণুর অবতার, বিষ্ণু অংশ, তার জন্য অদ্বৈতাচার্যকেও তুলসী দেওয়া যায়। কিন্তু শ্রীবাসকে, গদাধরকে নয়। কেন? অনেকে বলতে পারে গদাধর তো শ্রী রাধারানীর ভাব অবতার, আবেশ অবতার। কিন্তু আবেশ অবতার হলেও শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যে তাদেরকে ভক্ত সঙ্গ বলা হয়েছে।
ভক্ত সঙ্গাত্মক গদাধর রাধারানীর আবেশ অবতার হলেও ভক্ত সঙ্গাত্মক অবতার। তা যেখানে ভক্ত সঙ্গাত্মক অবতার সেখানে তুলসী অর্পণ না করাই উচিত। শ্রীবাস হলেন নারদের অংশ, তার জন্য এখানে ভক্ত সঙ্গাত্মক শ্রীবাস গদাধর ইত্যাদিকে তুলসী অর্পণ না করাই উচিত। পঞ্চতত্ত্বের মধ্যে মহাপ্রভু নিত্যানন্দ এবং অদ্বৈতাচার্যকেই তুলসী অর্পণ করা উচিত। প্রেম সে বলো। এটা আমাদের গুরু পরম্পরার মধ্যে আমরা হলাম নিত্যানন্দ পরিবার। কোন পরিবার? হ্যাঁ, সবাই জেনে রাখুন, আমি হলাম নিত্যানন্দ পরিবারের সন্তান, নিতাইয়ের সন্তান। আমাদের পরিবারের মধ্যে এই নিয়ম দেওয়া রয়েছে। এবার কারোর যদি গুরু পরম্পরায় অন্য কোনো নিয়ম থাকে তাহলে তার মধ্যে আমরা কখনো হস্তক্ষেপ করি না। যার গুরু পরম্পরায় যা নিয়ম রয়েছে সে নিজের গুরু পরম্পরায় সেই নিয়ম পালন করতে পারে। প্রেম সে বলো। আমি যেই পরিবার যেই পরম্পরা নিয়ে রয়েছি, আমি সেই পরিবার সেই পরম্পরাকেই একমাত্র আপনাদেরকে উপদেশ করতে পারি। প্রেম সে বলো। আমার কাছে যতটুকু অথরিটি রয়েছে ততটুকুই আমি আপনাদেরকে দিতে পারবো, তার বেশি আমি আপনাদেরকে কোনো আদেশও দিতে পারবো না, বা তার বেশি আমি আপনাদেরকে অন্য কোনো প্রলাপও বলতে পারবো না। যতটুকু শাস্ত্র অভিমত আমাকে আমার আচার্যগণ উপদেশ করেছেন, আচার্য মাম বিজানিয়া, সেই আচার্য পরম্পরায় আমি আপনাদেরকে এই কথাগুলো সব পাঠের মধ্যে বলি। তুলসী শ্রী গৌরহরিকেও তুলসী অত্যন্ত। চারদিকে দেখবো আনন্দ উৎসব চলছে। দেখতে দেখতে এবার দিনের উপরে দিন পেরোচ্ছে, ঠাকুরের নামকরণের সময় এসে গেছে। একদিন কি হয়েছে, ঠাকুর শুয়ে রয়েছেন, হঠাৎ করে সচিমাতার মনে হলো ভিতরে কিছু শব্দ শোনা যাচ্ছে। নিমাই কি কান্দ না কি হলো? দৌড়ে গেলেন, কি দেখছেন না নিমাই তো শুয়ে রয়েছে। চারদিকে যখন তাকালেন দেখছে ঘরের মধ্যে ছোট ছোট চরণের চিহ্ন দেখা যাচ্ছে। ছোট ছোট চরণের চিহ্ন দেখা গেছে। নিমাই তো শুয়ে রয়েছে, একদম ছোট্ট শিশু, সে তো কোথাও চলেনি, কিন্তু চরণের চিহ্ন আসলো কোথা থেকে? সঙ্গে সঙ্গে জগন্নাথ মিশ্রকে ডাকলেন, ঠাকুর আসুন আসুন, কি হয়েছে? দেখুন এই চরণ চিহ্ন পুরো ঘরের মধ্যে দেখা যাচ্ছে, মনে হচ্ছে এগুলো কি নিমাইয়ের চরণ চিহ্ন, কিন্তু নিমাই তো শুয়ে রয়েছে। এই পদচিহ্ন এই চরণ চিহ্ন আসলো কোথা থেকে? আর সেই চরণের চিহ্নগুলো সাধারণ নয়, সেই চরণ চিহ্নের মধ্যেও, চরণের ছাপের মধ্যেও দিব্য আলাদা আলাদা চিহ্ন দেখা যায়। কি কি চিহ্ন দেখা যাচ্ছে বলে? বজ্রাঙ্কুশধ্বজ সরোরহলাঞ্ছনাঢ্য, বজ্র অঙ্কুশ ধ্বজ ইত্যাদি সব চিহ্ন দেখা যাচ্ছে। জগন্নাথ মিশ্র সঙ্গে সঙ্গে গিয়ে ঠাকুর ঘরে নারায়ণকে প্রণাম করলেন। নারায়ণ শিলা সেবা করেন তো, সচিমাতাকে বলছেন, শোনো গো, আমাদের ঘরে নারায়ণ স্বয়ং বিচরণ করছেন, নারায়ণ আমাদের ঘরের মধ্যে ঘুরছেন। তার মানে বলে এবার ভালো করে নারায়ণের পুজো দিতে হবে। বিপ্র ব্রাহ্মণ ইত্যাদি থেকে সুন্দর করে নারায়ণ পুজো দিলেন, খুব ধুমধাম করে ব্রাহ্মণ ব্রাহ্মণীদেরকে দান ধর্ম করলেন। একদিন সচিমাতা নিমাইকে দুগ্ধপান করাচ্ছেন, দুগ্ধপান করাতে করাতে হঠাৎ করে মায়ের দৃষ্টি নিমাইয়ের চরণের দিকে পড়লো। যখন চরণগুলোকে দেখছে, সেই ছোট ছোট একদম গোলাপের মতন, পদ্মের মতন সেই চরণগুলো, সেই চরণ কমলের মধ্যে মা কি দেখলেন? ওই সেই দিন যে চরণ চিহ্নগুলো দেখেছিলেন, সেই চিহ্নগুলো নিমায়েরও চরণের মধ্যে হালকা হালকা দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে জগন্নাথ মিশ্রকে দেখালেন, দেখুন ঠাকুর। জগন্নাথ মিশ্র বিচার করলেন। কি বিচার করেছেন বলে? জ্যোতিষ শাস্ত্রের জ্ঞাতা হলেন আমার শ্বশুর মশাই, সচির বাবা। নাম কি? নীলাম্বর চক্রবর্তী।
শ্রী নীলাম্বর চক্রবর্তীর কাছে গেছেন। চক্রবর্তী পাদকে ডাকলেন, শ্রী চক্রবর্তী পাদ এসে উপস্থিত হয়েছেন। সমস্ত সব কথা যখন ওনাকে বললেন, সেই চিহ্ন ইত্যাদি দেখিয়েছেন। শ্রী চক্রবর্তী পাদ নিমাইকে সম্পূর্ণ চরণ থেকে নিয়ে মস্তক পর্যন্ত দর্শন করলেন। যদ্যপি নিমাইকে তিনি জন্ম থেকেই দর্শন করছেন, কিন্তু আজকে আরো বিলক্ষণ ভাবে দেখছেন। দেখে মনে মনে খুব আনন্দিত হয়েছেন। চিহ্ন দেখি চক্রবর্তী বলেন হাসিয়া, লগ্নগণি পূর্বে আমি রাখিয়াছি লিখিয়া। চিন্তা করো না, আমি আগেই এর জন্ম লগ্ন ইত্যাদি সব তৈরি করে রেখেছি। তোমার এই বাচ্চা কোনো সাধারণ নয়। যেরকম গর্গাচার্য মুনি বলেছিলেন না, তোমার এই বাচ্চা সাধারণ নয়। তস্মাৎ নন্দাত্মজোয়ম তে নারায়ণ সমো গুণৈ। তদ্রূপ শ্রী নীলাম্বর চক্রবর্তী বাদ বললেন, তোমার এই বাচ্চা সাধারণ নয়, এর মধ্যে অদ্ভুত গুণ রয়েছে। কিসের? বলে 32 লক্ষণ মহাপুরুষ ভূষণ। এই শিশু অঙ্গে দেখি সেসব লক্ষণ। মহাপুরুষের দেহের মধ্যে যত লক্ষণ থাকে, সেই সমস্ত লক্ষণ আমি এই শিশুর মধ্যে দেখতে পাচ্ছি। তো মহাপুরুষের শরীরের মধ্যে কত লক্ষণ থাকে? 32টি লক্ষণ। খুব মন দিয়ে শুনবে, কত লক্ষণ থাকে? জোরে বলো। 32টি লক্ষণ। কি কি? বলে পঞ্চদীর্ঘ, পঞ্চ সূক্ষ্ম, সপ্ত রক্ত, ষড়ুন্নত, ত্রিহস্ব পৃথুগম্ভীর, দ্বাত্রিংশ লক্ষণো মহা। মহাপুরুষের দেহের 32টি লক্ষণ হয়। 32টি লক্ষণ কি কি? বলে পঞ্চ দীর্ঘ। শরীরের 5টি অঙ্গ দীর্ঘ হয়, মানে একটু বড়। 5টি অঙ্গ একটু দীর্ঘ মানে বড় হয়। খুব মন দিয়ে শুনবে। যেরকম এই দীর্ঘ অঙ্গ কি কি? দীর্ঘ অঙ্গ হলো নাসা। নাসা মানে নাক। নাকটা একটু বড় হয়। সবার নাক তো আর বড় হয় না, হয় কি? কার ছোট হয়, কার চ্যাপ্টা হয়। চাইনিজ গুলোকে দেখেছো? নাকগুলো তো বোঝাই যায় না। প্রেম সে বলো। মনে হয় বোধহয় এখান থেকে কেউ গাড়ির চাকা চালিয়ে দিয়েছে। আচ্ছা, ওরা কথা বলে না, কথাও দেখবে একদম বিচিত্র, নাকের টোনে কথা বলে। হাং চুং চিং চুং চাং। প্রেম সে বলো। বাপের সামর্থ্য নেই যে বুঝে যাবে। নাকের কিন্তু অনেক ইম্পর্টেন্স রয়েছে শরীরের মধ্যে। খুব মন দিয়ে শুনবে। কিন্তু মহাপুরুষদের নাক কি হয়? একটু বড় হয়, লম্বা হয়, দীর্ঘ হয়। আর দ্বিতীয় হলো ভুজা। ভুজা মানে হাত, বাহু। আমাদের গৌর হরির ভুজা কিরকম? বলে আজানুলম্বিত ভুজ, আজানু বাহু। শ্রী রামচন্দ্রের হাত কেমন ছিল? বলে আজানু বাহু, বিশাল বাহু। আজান বাহু বলতে যার হাত হাঁটুর নিচে পর্যন্ত দেখা যায়। এরকম নয় যার তার হাত হবে। যার হাত দেখবে একদম হাঁটুর নিচে পর্যন্ত চলে গেছে, তাকে বলা হয় আজান বাহু। প্রেম সে বলো। লম্বিত ভুজ, একদম। আর তৃতীয় হলো হনু। হনু মানে এই জায়গাটা। এটাকে কি বলা হয়? হ্যাঁ, হনু। অনেকে চোয়ালো বলে, এটাকে বলে না। প্রেম সে বলো। আর চতুর্থ হলো নেত্র, নয়ন গুলো। চোখগুলো বড় বড় হয়। মহাপুরুষদের চোখ কিরকম হয়? বড় বড়। তার জন্য ঠাকুরকে বলে না কমল নয়ন। কি বলা হয়? নমস্তে কমলালয়ে। ভগবতী লক্ষ্মীর নয়ন কিরকম? কমলের মতন। তার জন্য লক্ষ্মীকে কমলাক্ষী বলা হয়। কি বলা হয়? কমলাক্ষী। গোবিন্দকে কমল নয়ন। শ্রী রামচন্দ্রের নয়ন কেমন ছিল? রামের নয়ন একদম বড় বড়, ধনুষের মতন। এরকম ধনুষ হয় না? ধনুষ। রাজীব নয়ন ধরে ধনুষায়, রাজীব নয়ন ধরে ধনুষায়, রাজীব নয়ন ধরে। রাজীব নয়ন ধরে ধনুষায়ক। ধরে ধনুষায়ক, ধনুষের মতো বড় বড় আকার। তদ্রূপ মহাপ্রভুর নেত্র কেমন? মহাপ্রভুর নেত্র হলো বিশাল বড় বড়। আর
পঞ্চম হলো জানু, পঞ্চম হলো কি বললাম, জানু। জানু মানে যেটা আমাদের হাঁটুর যে অংশটা, এটাকে জানু বলা হয়। জাং নয় কিন্তু, জাং আলাদা। জাংকে বলা হয় জঙ্ঘা, জাংকে বলা হয় জঙ্ঘা। আর হাঁটুর যে এরিয়াটা, এটাকে কি বলা হয়, জানু। সংস্কৃতে এটা কি বলা হয়, হাঁটু বলা হয় না। আজকে অনেকে হয়তো জেনেছে যে হাঁটুকে সংস্কৃততে কি বলা হয়। আমি শুনছি এক জায়গায় একজন মহাপুরুষ হাঁটুকে বলছেন, হাঁটুকে সংস্কৃততে বলে হট্টুহু। আসলে মানুষ তো বোঝে না, মানুষ তো জানে না, যা পারছে তাই বলে দিচ্ছে। হ্যাঁ, হাঁটুকে বলছে হট্টুহু, মানুষও শুনে হ্যাঁ হ্যাঁ ঠিক হট্টুহু। কিন্তু হাঁটুকে কি বলে, জানভ্যাম সহপাণভ্যাম রঙ্গমাণং বিজয়তু। ভগবান কি করছেন, হাঁটু গেড়ে গেড়ে চলছেন। বলছে না শ্রী শুকদেব প্রভু পরীক্ষিতকে, হাঁটু গেড়ে মানে জানভ্যাম সহপাণভ্যাম, হাঁটু আর পা দিয়ে ভগবান চলছেন। প্রেম সে বলো, এই পাঁচটি জিনিস হলো দীর্ঘ মানে বড়। আর তারপরে বলে পঞ্চ সূক্ষ্ম, পাঁচটি জিনিস সূক্ষ্ম হয়। সূক্ষ্ম মানে ছোট বা পাতলা, হ্যাঁ সরু যেটাকে বলা হয়। তো সেই জিনিস কি বলে, প্রথম হলো ত্বক। ত্বক মানে ত্বচা। মহাপুরুষদের শরীরের যে চামড়া হয় খুব পাতলা হয়। হ্যাঁ, অনেকের দেখবে চামড়া একদম গন্ডারের মতো নয়, পুরো চর্বি জমে থাকে, একদম মোটা চামড়া। মহাপুরুষদের সেরকম না, মহাপুরুষদের পাতলা চামড়া, ত্বক। দ্বিতীয় হলো কেশ। কেশ মানে চুল। চুলগুলো খুব পাতলা হয়, কিন্তু অনেকের দেখবে চুল একদম পুরো নারকেলের ছিলকার মতন। ফ্রেন্ডস বলো, একদম কড়া কড়া চুল হয় দেখবে অনেকের। মহাপুরুষদের চুল কিরকম হয়, একদম সুন্দর। বলে না, তেরে রেশম বালে বাল কালে ঘুমরালে বাল, গোবিন্দকে বলছেন না। মহাপ্রভুর কেশ কিরকম বলে, হালকা পাতলা। আর তৃতীয় হলো অঙ্গুলি পর্ব। আঙ্গুলের যে পর্বগুলো, এগুলো সব সূক্ষ্ম মানে ছোট। কার কার দেখবে আঙ্গুলগুলো অনেক মোটা মোটা হয়, যেরকম নিচে গোড়া সেরকমই উপরেও আগা, দেখবে একদম মোটা মোটা। হ্যাঁ, মহাপ্রভুর আঙ্গুল কিরকম বলে, অঙ্গুলি পর্ব সূক্ষ্ম। এটা হলো পর্ব, এটা হলো পর্ব সূক্ষ্ম। আর কি বলে, দন্ত। দাঁতও কিন্তু ছোট ছোট, বড় বড় দাঁত নয়। প্রেম সে বলো, এগুলো মহাপুরুষদের লক্ষণ। এবং পঞ্চম হলো রোম, শরীরের রোম। মহাপুরুষদের শরীরের রোমও কিন্তু অনেক সূক্ষ্ম হয়, ছোট ছোট। অনেকের দেখবে পুরো গায়ের মধ্যে একদম ভাল্লুকের মতন চুল হয় না, বুকে পিঠে হাতে এটাতে একদম ভাল্লুকের মতন চুল হয়ে আছে। মহাপুরুষদের কিন্তু এগুলো হয় না। এটা হলো মহাপুরুষের লক্ষণ, পঞ্চ সূক্ষ্ম। তারপরে কি বলে, সপ্তরক্ত, সাতটি অঙ্গ রক্তাবর্ণ হয়, একদম লাল তামার মতন রক্তবর্ণ। কি কি বলে, নেত্র প্রান্ত, নয়নগুলো, নয়নের যে সাইড গুলো হয় না, এগুলো একদম লাল হবে, এগুলো মহাপুরুষের লক্ষণ। পদতল মানে পায়ের তালু, করতল মানে হাতের তালুগুলো। মন দিয়ে শুনবে কিন্তু, নেত্র, পদতল, করতল আর তালু, মুখের যে তালু। আর বলে ওষ্ঠ। ওষ্ঠ মানে অধর, ঠোঁটগুলো। ঠোঁটগুলো কেমন হয়, লাল হয়। প্রেম সে বলো, এগুলো মহাপুরুষের লক্ষণ। আমরা কি করি, আমরা লাল দেখাবার জন্য সব লিপস্টিক লাগিয়ে। প্রেম সে বলো, আরে মেয়ে ছিল তো ছাড়ো, আজকাল আমি দেখছি বেটা ছেলেরাও লিপস্টিক লাগিয়ে ঘুরছে গো। হ্যাঁ, বেটা ছেলেরাও লিপস্টিক লাগিয়ে ঘুরছে, কেউ বুঝতেই পারবে না এমন লিপস্টিক লাগাচ্ছে, ঠোঁটগুলো লাল লাল। আরে ভাই, কার জন্য লাগাচ্ছে, কাকে দেখাবে, আমি তো এটাই বুঝতে পারি না। প্রেম সে বলো, এটা আলাদা আলাদা শখ হয় অনেকে, অনেক শখ। অনেক ছেলেদের দেখবে শখ হয় নখ পালিশ লাগাবে, একটু সেজে গুজে থাকবে, একটু নখ পালিশ লাগাবে, চুপচাপ একটু লিপস্টিক লাগিয়ে নেবে হালকা করে, কেউ দেখতে না পায়। আমাদের সঙ্গে অনেক বছর আগে একটা ছেলে ছিল, গান গাইতো। ওকে কোনো কারণে আমি বের করেছি পরে। আমি একদিন দেখছি ও যখন রেডি হচ্ছে, তো
খুব একদম আমি দেখি যখন আসে তখন মুখের মধ্যে খুব গ্লেজ দেয়, পাঠের মধ্যে যখন ও গান গাইতে বসে, ওকে বলছি ভাই তুই কি লাগাস, আমাকে একটা ক্রিম দেখাচ্ছে সাদা সাদা রঙের। বলছি এটা কি? তুই বেটা কালো মানুষ, যখন তুই বসিস সাদা কি করে হয়ে যায়? আচ্ছা মহারাজ এই ক্রিমটা লাগালে গ্লেজ দেয় চেহারার মধ্যে। আচ্ছা কত টাকা দাম? বলে 1200 টাকা দাম। প্রেম সে বলো। তো মানুষকে সুন্দর সাজার জন্য অনেক কিছু সাহারা নিতে হয়, কিন্তু মহাপুরুষদেরকে কোনো সাহারা নিতে হয় না, ওরা যেমন আছে তেমনই ভালো লাগে। প্রেম সে বলো। ওষ্ঠ অধর ঠাকুরের ঠোঁটগুলো একদম কিসের মতন? বলে পদ্মের মতন, যেরকম কমলের ফুল হয়। হ্যাঁ প্রেম সে বলো। আর তৎপশ্চাৎ বলে জিহ্বা, ভগবানের জিহ্বা, জিহ্বার রং কিরকম? বলে একদম রক্তবর্ণ। আর কি? বলে নখ, নখগুলো একদম রক্তবর্ণ, একদম ওরা তামার মতন তাম্রবর্ণ হয়। প্রেম সে বলো। এইগুলো হলো সপ্ত রক্ত, 7টি রক্তবর্ণ। তৎপশ্চাৎ বলে ষড়ুন্নত, 6টি অঙ্গ মহাপুরুষদের উন্নত হয়, মানে একটু উঠে থাকে, মানে একটু ওঠা ওঠা থাকে অঙ্গগুলো। কি সেই 6টি অঙ্গ? প্রথম হলো বক্ষস্থল, মহাপুরুষদের যে বক্ষস্থল হয়, বলে না 56 ইঞ্চ কা সিনা। আজকাল তো 56 ইঞ্চির বুক বলতে শুধু মহারাজ একজনের উপরে নজর যায় সবার। প্রেম সে বলো। বলে না মোদিজি 56 ইঞ্চ কা সিনা। আমাদের দেশের প্রধানমন্ত্রী বুক ঠুকে বলছে মেরা 56 ইঞ্চ কা সিনা হ্যাঁ। বিচার করে দেখো তো মহাপুরুষদের বাস্তবে সেও কিন্তু মহাপুরুষ থেকে কম নয়। ওর মধ্যেও মহাপুরুষের অনেক লক্ষণ আছে। 73 বছর 74 বছর বয়স চলছে, বুড়ো বয়সে গ্লেজ দেখেছো, গ্ল্যামার দেখেছো চেহারার মধ্যে? প্রেম সে বলো। এগুলো মহাপুরুষদের লক্ষণ। বক্ষস্থল, বুক একদম চওড়া হবে। দ্বিতীয় হলো স্কন্ধ, শোল্ডার, এগুলোকে আমরা বলছি না, হ্যাঁ এগুলো একদম উন্নত হবে, সরু উন্নত। তৃতীয় হলো নখ, নখগুলো একটু উন্নত হবে। অনেকে দেখবে নখ একটু ভেঁচা থাকে, পেঁচকা থাকে, টেড়া থাকে, হ্যাঁ, কিন্তু মহাপুরুষদের নখ একদম পুষ্ট থাকবে, উন্নত থাকবে। আর নাসিকা, নাক, নাকটা একটু উঠে থাকে। কোটিদেশ, কোটিদেশ মানে কমর, হ্যাঁ এরকম না যে পেট এরকম বেরিয়ে আছে। প্রেম সে বলো। কমর একদম সিংহের মতন কমর। কিসের মতন? সিংহের মতন কমর। এবং মুখ, মুখটা উন্নত থাকবে। মুখের যে মাধুর্য সেটা দেখেই একদম মহারাজ জীব সেখানেই শরণাগতি নিয়ে নেয়। প্রেম সে বলো। আর কি? বলে ত্রিহস্ব পৃথুগম্ভীর, 3টি অঙ্গ মহাপুরুষের একটু ছোট থাকে, পৃথুগম্ভীর। আর 3টি অঙ্গ গভীর হয়। খুব মন দিয়ে শুনবে। 3টি অঙ্গ ছোট আর 3টি অঙ্গ গভীর হয়। সেই 3টি অঙ্গ কি কি? বলে গ্রীবা, গ্রীবা মানে গলা, গ্রীবা মানে হ্যাঁ গলা। তৎপশ্চাৎ হলো জঙ্ঘা, তারপরে জঙ্ঘা, জঙ্ঘা মানে জাং। আর তৎপশ্চাৎ হলো মেহন, মেহন মানে যেটাকে আমরা জননেন্দ্রিয় বলে থাকি। কি বলা হয়? জননেন্দ্রিয় মানে গুপ্ত ইন্দ্রিয় যেগুলো হয় সেগুলো মহাপুরুষদের একটু সূক্ষ্ম হয়। আর 3টি অঙ্গ গভীর হয়। 3টি অঙ্গ গভীর কি কি? বলে নাভি, মহাপুরুষদের নাভি দেখবে গভীর হবে। স্বর, তাদের যে কথা বলার স্বর, ওই স্বরটা গভীর হবে, ধীর হবে, গম্ভীর হবে। আর বলে বুদ্ধি, মহাপুরুষদের বুদ্ধিও কিন্তু অত্যন্ত গভীর হয়। আর 3টি অঙ্গ বিশাল হয়, বিস্তীর্ণ হয়। কি কি? বলে কোটিদেশ মানে বড় হয়, কোটি মানে কমর। দ্বিতীয় হলো ললাট, মানে মাথাটা একটু
বড় হবে, আর তৃতীয় হলো বক্ষস্থল, বুকটা একটু চওড়া হবে। এগুলো হলো মহাপুরুষদের লক্ষণ। এই 32 লক্ষণের বর্ণন করলেন। মহাপুরুষদের মধ্যে এই লক্ষণগুলো সবসময় পাওয়া যায়, দেখা যায়।